যে এত বড় জালেম, তোর আমাকে দুনিয়া আসতে দিছিলি না, কিয়ামতের দিন ধরবে না? আরে ও না হয় গায়েব জানে না, আল্লাহ তো জানে, সেই দিন ধরিয়ে দেবে যে তোর বাপ মাই কাজ করেছিল, তোকে আসতে দিচ্ছিল না। তখন যদি বিচার চেয়ে নেয় আল্লাহর কাছে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আজকাল অসৎ লোকেরা এই ভাষা বলে, শুধু জন্মে দিলে হবে, ছেলে মানুষ করতে হবে না, মেয়ে মানুষ করতে হবে না, কারণ তার প্রাণ চলেছে, রুহ দিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে বাচ্চার মা আর প্রাণ নাশ হওয়া, দুই ক্ষতির মধ্যে কোনটা বড় ক্ষতি? মায়ের প্রাণ নাশ হওয়াটা কি বড় ক্ষতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি যখন আসলো, তখন একটা নতুন আজকালকার যুগের সমস্যার সমাধান, সেটা হচ্ছে অনেকেই পেটে গর্ভধারণ করার পরে স্ত্রীর বাচ্চাকে নষ্ট করায়, অ্যাবর্শন যেটাকে বলা হয়, নষ্ট করায়। এটা কি জায়েজ? হ্যাঁ, কোনো অবস্থাতেই জায়েজ নয়, না কোনো কোনো অবস্থায় জায়েজ হতে পারে। অভাবী মানুষ বাচ্চা ধরে গেছে, আসলে এই বাচ্চাগুলি খাওয়াইতে পারছি না, জায়েজ হবে? স্ত্রী অসুস্থ, বলছে আমি পারবো না, জায়েজ হবে? জায়েজ হবে না, ওর চাইতে কমজোর গুলো পারছে। ওই মহিলা বা ওই পুরুষের মা 10টা পেরেছে, আর এই 2টার পরে 3টেই পারে না, বুঝা গেছে না? তো এগুলো যুক্তি না, এগুলো চলো। এই মাসালাটি সৌদি আরবের হাইয়াত কেবারিল উলামা, তারা এই বিষয়টি নিয়ে 1407 হিজরিতে, এখন 1438 হিজরি, 39 চলে গেছে, তাই না? 1407, তার মানে কতদিন আগে? প্রায় 32 বছর আগে। 32 বছর আগে এই নিয়ে একটি তাদের বৈঠক হয়, মিটিং হয়, এবং তাতে যে বিল পাস করা হয় আর যে ফতোয়া প্রদান করা হয়, সে ফতোয়ার কিছু অংশ পড়ে শোনাব আপনাদেরকে। আর একটি রয়েছে ফিকহি একাডেমি, আল মাজমাউল ফিকহি আল ইসলামী, মক্কাতুল মুকাররমায়, রাবেতা আলাম ইসলাম, যে মুসলিম ওয়ার্ল্ড লীগ, বিশ্বের যে মুসলিম সংস্থা মক্কাতুল মুকাররম রয়েছে, তার ওলামা ফোকাহারা, ওখানে সারা বিশ্বের বেশ কিছু ওলামা ফোকাহা আছে সৌদি আরবের আলেম ওলামাদের সাথে। এই তাদের ফতোয়াটি এখানে নকল করা হয়েছে। সংক্ষেপে বলি এই বিষয়টি সম্পর্কে, যে বিষয়গুলি তারা বলেছেন, বলছে লা ইয়াজুজু ইসকাতুল হামলে ফি মুখতালিফি মারাহিলিহি ইল্লা লিমুবাররিরিন শারঈয়্যিন ওয়া ফি হুদুদিন দায়্যিকাতিন জিদ্দান। পেটের বাচ্চা নষ্ট করা বা অ্যাবর্শন, গর্ভপাত, যেটা গর্ভপাত করা জায়েজ নয়, যে কোনো স্তরে হোক না কেন, সেটা 1 মাসের হোক, আর 2 মাসের হোক, আর 3 মাসের হোক, আর 120 দিনের পরে হোক, রুহ আসার পরে হোক, আর নয়, যে কোনো স্তরে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কোনো শরীয়তি ওজর না পাওয়া যাবে, শরীয়তি যুক্তি বা শরীয়তি ওজর, আর সেটা ওয়াফি হুদুদিন দায়্যিকাতিন জিদ্দান, আর সেটা অত্যন্ত সীমিত আকারে জায়েজ, অত্যন্ত সীমিত আকারে জায়েজ নাই, হালাহারে নাই। ইযা কানাল হামলু ফি তাওরিল আউয়াল ওয়া হিয়া মুদ্দাতুল 40 ওয়া কানা ফি ইসকাতিহি মাসলাহাতুন শারঈয়্যা আও দাফউ দারারিন মুতাওয়াক্কি জাযা ইসকাতুহু, আম্মা ইসকাতু ফি হাযিহিল মুদ্দাতি খাশিয়াতাল মাশাক্কাতি ফি তারবিয়াতিল আওলাদি আও খাওফান মিনাল আজজি আন তাকালিফি মাঈশাতিহিম ওয়া তা'লিমিহিম আও মিন আজামি মুস্তাকবালিহিম আও ইকতিফান বিমা লাদা যাওজানি মিনাল আওলাদ ফাগাইরু জায়েজ। বলছেন যে যদি প্রথম অবস্থায় থাকে, গর্ভ একেবারে প্রথম অবস্থায়, অর্থাৎ ফি মুদ্দাতিল আরমাই, প্রথম 40 দিনে, প্রথম 40 দিন আছে, প্রথম 40 দিন পুরা হলে কি হয়? 40 দিনে, হ্যাঁ 40 দিন কি থাকে? প্রথম 40 দিনে তো নুতফায় থাকে, আর তারপরে দ্বিতীয় 40 দিনে জমাট বাঁধা রক্ত, আর তারপরে গোশতপিণ্ড, তারপরে তখন সুম্মা ইউমারু বিকালিমাত, 120 দিন, যখন 3, 4, 12, 120 দিন যখন হয়, এই 40 দিনের ভিতরে যদি হয়, ওয়াকানা ফি ইসকাতিহি মাসলাহাতুন শারঈয়্যা, আর এই 40 দিনের ভিতরে এই অ্যাবর্শনে, গর্ভপাতে যদি শরীয়তি উদ্দেশ্য থাকে, শরীয়তি উদ্দেশ্য থাকে, আও দাফউ দারারিন মুতাওয়াক্কিন, অথবা সম্ভাব্য কোনো ক্ষতি থেকে এই মহিলাকে বাঁচানো উদ্দেশ্য থাকে, সম্ভাব্য ক্ষতি মানে সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার, তাহলে যা ইসকাতু, তাহলে গর্ভপাত করা জায়েজ। কত দিনের ভিতরে? 40 দিনের ভিতরে। শরীয়তি উদ্দেশ্য আছে, দুনিয়াবী উদ্দেশ্য নাই, আর তাতে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা বলা হচ্ছে, তাও মুসলিম ডাক্তার কয়েকজন বলবে তাইলে হবে, কাফের ডাক্তার নাই, চিকিৎসক না, মুসলিম অসৎগুলো নেই,
যারা আল্লাহ পরকাল বলে ভয় করে না, না 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 দুটো হয়ে গেছে বা তিনটে হয়ে গেছে, আর কত নেবেন, নাই তো সিজারে, না, তাদের কথা চলবে না। বরং দিনদার ধার্মিক ডাক্তার প্রমাণ করেছে যে ছয়জন সিজারের পরে ছয়টা বাচ্চা নেওয়াতে কোনো অসুবিধা নেই। আশ্চর্য হয়ে যাবেন, এইখানে তাদাবিত হয় মহিলা আছে 6টা সিজারে বাচ্চা করে জি। এক বাংলাদেশ ফ্যামিলি এখানে ছিল, তো কয়েকটা মেয়ে, তার মেয়ে তো ছেলের আসাতে 5 নম্বর যে সবগুলি সিজারে। যেই সময় ডেলিভারি তাদাবিতে সেই সময় কোনো কাজ আমি গেছি, দেখি ওই ভাইয়ের সাথে পরিচয় ছিল, দেখা হলো, সালাম দেওয়া হলো, কি ব্যাপার এইখানে কেন, বলছে আমার বাচ্চা হয়েছে, এটা 5 নম্বর আর 5টা সিজার, এই কয়েক বছর আগের ঘটনা। জি হ্যাঁ, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দুটোর বেলায় আপনাকে বকাবকি শুরু করে দিবে, তাহলে সব চিকিৎসক তারা আল্লাহ পরকাল বলে তাদের কোনো ভয় নেই। বলছি না, এবার একবারে সাফ করে দেন, দ্বিতীয়বার আর না, এবার কেটে ফেলে দিই, হ্যাঁ, যাতে করে আর গর্ভধারণ না করে, হ্যাঁ, জরায়ু রাখবেন আর। সম্ভাব্য ক্ষতি থেকে এড়ানো যদি উদ্দেশ্য হয়, তাহলে কি হবে, জাযা ইসকাতহ 40 দিনের ভিতর হয়ে যায়। ও আম্মা ইসকাতু ফি হাযিল মুদ্দাতি খাশিয়াতাল মাশাক্কা ফি তারবিয়াতিল আওলাদ, কিন্তু যদি এই 40 দিনের ভিতরে হয় আর গর্ভপাতের উদ্দেশ্য হচ্ছে যে আমি ছেলে মানুষ করতে পারি না, কষ্ট লাগে, খুব ছেলে মেয়ে মানুষ করতে কষ্ট লাগে, একটার বয়সে 1 বছর হইল, এখন এইটা নিব, আমি ওইটাই মানুষ করতে পারছি না। আপনি কেন পারছেন না? আপনার মা কি করে পেরেছে? আপনাদেরকে ওইভাবে যদি গর্ভপাত করে দিত তো দুনিয়ার তো মুখ দেখতে পেতেন না। বাচ্চা মানুষ করতে কষ্ট হয়, সেজন্য কষ্টের ভয়। আও খাউফা মিনাল আজজি আন তাকালিহিম মাইশাতিহিম, বা এদের খরচা আমি বহন করতে সক্ষম না, কেমন করে এত খরচা চালাবো, এদের শিক্ষা দীক্ষা কেমন করে করব। আজকাল অসৎ লোকেরা এই ভাষা বলে, শুধু জন্মে দিলে হবে, ছেলে মানুষ করতে হবে না, মেয়ে মানুষ করতে হবে না। মানে একটা ছেলে আর মেয়ে মানুষ করতে যদি ও পড়তে পাঠায় কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, একটার পিছনে 10 লক্ষ রিয়াল, 20 লক্ষ রিয়াল খরচ, এই তো কম করে বললাম। এক বছরে তারা তাদের টিউশন বা তাদের খরচ, টিউশন ফি ইত্যাদি সব খরচ করছে তারা 1 লক্ষ ডলার, একটা সেশনে 1 লক্ষ রিয়াল, 40,000 50,000 রিয়াল, এর তো অল্প এখান থেকে। আর এই আরবিরা না, যাদের অনেক পয়সা, যারা এখানে ইনকাম করে, এক ডাক্তারকে চিনতাম, তার মাত্র 2টো ছেলে, আর এখানে 30-35 বছর চাকরি করেছে। সেই ডাক্তার হার্টের অসুস্থ, তাকে সেন্ট্রাল হসপিটালে দেখতে কোনো ভাইয়েরা গিয়েছে, তো আমাকে বলেছেন আপনি চলেন, অনেকদিন আগের কথা, গিয়ে দেখে বলছে কিছুই নেই, ওর যে সেন্ট্রাল হসপিটালে বিল 50,000 রিয়াল এসছে, একটা পয়সা নেই, সব ওই 2টো ছেলেকে পড়ানোর জন্য 30-35 বছরের সমস্ত ব্যালেন্স সব দিয়ে দিয়েছে ওদেরকে। একটা ছেলের পিছনে এত খরচ করবে না বলে আমি 2টোর বেশি মানুষ করতে পারবো না, খরচ চালাতে পারবে, এটা চলবে শরীয়তে? অচল কথা এটা। অথবা তাদের ভবিষ্যৎ, এত বেশি বাচ্চা হলে তাদের ভবিষ্যৎ কি হবে, আমার মাত্র 5 বিঘা জমি, এসব যুক্তি চলবে না। আও ইকতিফান বিমা লাদা যাওজাই মিনাল আওলাদ, অথবা আমাদের ছেলে মেয়ে 3-4টা আছে, যথেষ্ট, আর নেব না, ফাগাইরও জায়েজ। এইরকম উদ্দেশ্য হলে 40 দিনের ভিতরে হইলেও অ্যাবর্শন জায়েজ, গর্ভপাত করা জায়েজ নয়। ক্লিয়ার না? জি হ্যাঁ। 3 নম্বর বলছেন লা ইয়াজুজু ইসকাতুল হামল ইযা কানা আলাকা ও মুদগাহ, গর্ভপাত জায়েজ নয় যখন সেটা জমাট বাঁধা রক্তে পরিণত হবে, মানে দ্বিতীয় 40-এ চলে এসছে, 40 থেকে নিয়ে 80-র ভিতরে আছে, 80 দিনের ভিতরে। আও মুজগা মানে গোস্তের টুকরে বা পিণ্ডে পরিণত হয়েছে, সেটা 80 থেকে 120-এর ভিতরে আছে, এখনো কিন্তু রু দেওয়া হয়নি, জায়েজ নাই। হাত্তা তোকারের লাজনাতুন তিব্বিয়াতুন মৌসুকা, যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য একটি মেডিকেল টিম বা মেডিকেল কমিটি এই ফয়সালা না দেবে, আন্না ইস্তেমরারাহু খাতারুন আলা সালামাতে উম্মিহি, এই গর্ভ ধারণ করে যদি থাকে, পেটে বাচ্চা রাখে বা থাকে, তাহলে তার মায়ের প্রাণনাশ হওয়ার সম্ভাবনা আছে। জি, এরকম এই বাচ্চা যদি 2-4 8 মাস 10 মাস থাকে, বা বাচ্চা আসার 8-10 মাস যা লাগে, এই সময়টি থাকে, ইউখশা আলাইহিল হালাক মিন ইস্তিমরারিহি, এই গর্ভধারণ করে থাকলে মায়েরই মরে যাওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে।
ফায়াজুজু, তাও একজন না, একটা মেডিকেল টিমের কথা বলা হচ্ছে, সেটাও মুসলিম হবে, ধার্মিক হবে, অন্য অন্য জায়গায় বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। কারণ মৌসুকাকে নির্ভরযোগ্য হওয়ার জন্য প্রথম আল্লাহ পরকালে বিশ্বাসী হইতে হবে, যে আমি যদি ভুল তথ্য দিই এই রুগীকে, তাহলে কিয়ামতে আমি ধরা খাবো। এটা কাফের বিশ্বাস আছে নাকি? হ্যাঁ, বা মুসলিম সমাজের যে যারা বেদিন ডাক্তার, বেনামাজি, আল্লাহর ভয় নেই, নামে মাত্র মুসলিম, তাদের কোনো এই চিন্তা আছে নাকি যে আখেরাতে ধরা খাবো এরকম কাজ করলে, বা এরকম যদি আমি রিপোর্ট দিই? তাহলে ফায়াজুজু ইসকাতুহু বাদা ইস্তেনফাজে কাফাতিল ওয়াসাইল তালাফি তিলকাল আখতার। ওই মায়ের যে প্রাণনাশের ঝুঁকি, এই ঝুঁকিকে এড়ানোর জন্য সমস্ত আপনি চেষ্টা রাখলেন, অন্য চেষ্টা, কিন্তু সবগুলি ব্যর্থ। এখন একটি পথ, হয় মাকে বাঁচান, না হলে বাচ্চা বাঁচান। বাচ্চা রাখলে মা বাঁচবে না, আর মাকে বাঁচাতে হলে বাচ্চা রাখা যাবে না। এটাও যদি একটা মেডিকেল মুসলিম টিম বিশ্বস্ত তারা বলে, তাহলে তখন কি করা যাবে? তখন জায়েজ হবে, ফেজুজ, তখন জায়েজ হবে। আশা করি বিষয়টি স্পষ্ট। তাহলে কি হয়ে গেল? একটা হলো 40 দিনের ভিতরে হুকুম হয়ে গেল, একটা দ্বিতীয় 40 আর তৃতীয় 40, 120 দিনের মধ্যে হয়ে গেল। এখনো কিন্তু রুহ দেওয়া হয়নি। 120 দিন পরে এখন জীবন্ত মানুষের মতো পেটের ভিতরে আছে, কিন্তু জীবন্ত মানুষের মতো ওর প্রাণ আছে, জি, হরকত করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, জি। বাদা তওরিস সালিস ও বাদা ইকমালে আরবাত আশহুরিল হামলে, বলছেন যে তৃতীয় স্তরের পরে, মানে 3 4 12 120 দিনের পরে, এবং সেটা হচ্ছে অবাদা ইকমালে আরবাত 4 মাস পুরা হওয়ার পরে, 4 মাসে 120 দিনই হয়, 4 মাস পুরা হওয়ার পরে এই পেটের বাচ্চার লা ইয়াজুজু ইসকাতুহু, বাচ্চা গর্ভপাত করা জায়েজ নয়। হাত্তা ইউকাররিরা জামউ মিনাল আতিব্বা আল মুখতাসিন আল মৌসুকিন, যতক্ষণ পর্যন্ত একটি দল, হ্যাঁ, ডাক্তারদের, চিকিৎসকদের, যারা স্পেশাল বিশেষজ্ঞ হবে এবং যারা বিশ্বস্ত হবে। আর 1 নম্বর বিশ্বস্ত হওয়া হচ্ছে আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়া। আন্না বাকা আল জেনিন ফি বাতনে উম্মিহি ইউসাব্বিবু মাউতাহা, যদি এই বাচ্চাকে পেটে রাখা হয়, তাহলে তার মায়ের পেটে, তাহলে এর মা এই কারণে মারা যাবে। ওয়াযালিকা বাদা ইস্তিনফাদ কাফাতিল ওয়াসিল ইনকাজ হায়াতিহি, এর জন্য বিভিন্ন রকমের চিকিৎসা, এর মাকে রক্ষা করার জন্য, এর মাকে সুস্থ করার জন্য, বাচ্চাটাও ভূমিষ্ঠ হয়ে যাক আর মাও বেঁচে যাক, এর জন্য যাবতীয় যেসব সোর্স রয়েছে সবগুলি অবলম্বন করবে। এসব করেও পারা যাচ্ছে না, তখন বলছেন ইন্নামা রাখাসাল ইকদাম আলা ইসকাতিহি বিহাযিহি শুরুত, এই শর্তগুলির সাথে যদি দেখা যায় যে এখন বাচ্চাকে যদি দুনিয়াতে নিয়ে আসতে চায় 8-9 মাস পেটে রেখে, তাহলে এর মা বাঁচবে না নিশ্চিত, এইরকম যদি তারা রিপোর্ট দেয়, তখন বলছেন জায়েজ হবে দাফ আনলে আদামি দারারাইনি, 2 ক্ষতির মধ্যে যেটা বড় ক্ষতি সেটাকে কি করার জন্য? প্রতিহত করার জন্য, বা সেটাকে এড়ানোর জন্য। 2 ক্ষতির মধ্যে বড় ক্ষতি, 2টো ক্ষতি। একটা ক্ষতি হচ্ছে বাচ্চাটা নষ্ট করা, সেটাও মেরে দিলেন, কারণ তার প্রাণ চলেছে, রুহ দিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে বাচ্চার মা আর প্রাণ নাশ হওয়া। 2 ক্ষতির মধ্যে কোনটা বড় ক্ষতি? মায়ের প্রাণ নাশ হওয়াটা কি বড় ক্ষতি মেলা দিক থেকে। তার মধ্যে একটা হচ্ছে, একটা দিক সেটা বলি, মার হায়াত আছে, বেঁচে আছে, এটা নিশ্চিত এখন, তাই না? এই যে এখন বেঁচে আছে মা, এটা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত মত না আসছে, ঠিক কিনা? কিন্তু পেটে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যে জীবন্ত দুনিয়াতে চোখ খুলবে, এটা অনিশ্চিত, নিশ্চিত নয়। তাহলে একটা হচ্ছে নিশ্চিত প্রাণ হায়াত, আর একটা হচ্ছে অনিশ্চিত হায়াত। তো অনিশ্চিত হায়াতকে মারা যাবে নিশ্চিত হায়াতকে রক্ষা করার জন্য, এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে একটা বাচ্চা পেটে ছিল, সেটাকে যদি নষ্ট করা হয় মাকে বাঁচানোর জন্য, তাহলে বাচ্চাটাই শুধু মারা গেল, তার কারণে পাশের লোকেরা তেমন বেশি কেউ ক্ষতিগ্রস্ত হলো না। বেশি কেউ ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই বাচ্চাটা যদি বেঁচে যেত, বড় হইতো, তাহলে তার বাবার কাজে আসতো, মায়ের কাছে, এটা একটা এরকম মেলা দিক থাকতে পারে, আছে, কিন্তু তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হলো না, এই জন্য বলছি। কিন্তু এই মা মারা গেলে হতে পারে আর 2-4টা আরো ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাগুলো পরিচর্যা থেকে বঞ্চিত হবে, মায়ের আদর স্নেহ যত্ন থেকে বঞ্চিত হবে,
স্বামী কত যে পেরেশানিতে পড়বে স্ত্রী মারা যাওয়ার কারণে এসব ছেলে মেয়েদেরকে নিয়ে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো দুই ক্ষতির মধ্যে বড় ক্ষতি হচ্ছে মায়ের মৃত্যু। মায়ের মৃত্যুকে রক্ষা করার জন্য বাচ্চা কি করা যাবে? নষ্ট করা যাবে তৃতীয় অবস্থায়। আশা করি বিষয়টি একেবারে স্পষ্ট। সুতরাং এই বিষয়ে অত সহজ মনে করবেন না যত সহজ আজকালকার মুসলিমরা মনে করেছে। এখানে এক ভাই আছে, আমার মনে হয় এখনো আছে, মাঝে মধ্যে দেখা হয়ে যায় জামে মসজিদে। আজকে থেকে 8-10 বছর আগে স্বামী স্ত্রী এসছে এই সার্ভিস সেন্টারে। আসার পরে কি কান্নাকাটি, বাচ্চা পেটে রাখবে না, 4 মাসের বাচ্চা হয়ে গেছে, 120 দিন হয়ে গেছে। ও চাই কোন রকম করে আমার মুখ দিয়ে একটু হালাল হয়ে গেলে হইল, কারণ বাচ্চা আর 1 বছরের মাত্র একটা বাচ্চা আছে, দুধ খাচ্ছে, ওইটার জন্য এখন এই বাচ্চা রাখবেন না। আমি বললাম যে এটা কোনো অবস্থাতেই জায়েজ না আপনার জন্য। কিসের জন্য? বলছে ঘন ঘন বাচ্চা, সেই জন্য, একটু গ্যাপ করার জন্য। আর গ্যাপ করার জন্য আগেই ব্যবস্থা নিতেন, খুব ভালো করে, ক্ষমতা ছিল তো। হ্যাঁ, ক্ষমতা হারিয়ে দিয়েছেন তখন কেন? যাই হোক, ওদের খুব বুঝাইলাম। অনেক লোক আপনাদের চাইতো মাত্র 3 মাসের বাচ্চা, তারপরে পেটে আরেক বাচ্চা চলে এসছে। আল্লাহ ওদেরকে অনেক সুস্থ রেখেছে। আপনি কখনো ভাববেন না যে বেশি গ্যাপে 5 বছর 7 বছর পর পর যদি আমার ছেলে মেয়ে জন্মায় খুব সুস্থ থাকে, কখন না, এরা বেশি অসুস্থ থাকে। কারণ এই বাধা দেওয়াতে যে মেডিসিনগুলো প্রয়োগ করেছেন, এর সাইড এফেক্ট হয়েছে, এর পার্শ্ব হয়েছে মায়ের স্বাস্থ্যের ওপর, ওই বাচ্চাগুলির স্বাস্থ্যের ওপর। এগুলো বুঝতে চায় না মানুষ আজকালকার। কিন্তু নর্মালি যে চলে আসছে, যেমন বন্যার পানি, নদী থেকে পানি বাড়ছে আর এমনি চলে আসছে, ছেড়ে দেন আসতে, ও নর্মালি আসছে, কিন্তু ঠিক না? কিন্তু বাঁধ যদি কেটে যায়, বাঁধ দিয়ে পানিকে বাধা দিয়ে রেখেছেন, বাঁধ যদি, আর বাঁধের পাশে যে গ্রামগঞ্জগুলি থাকে, শহর থাকে, সেগুলি রাতারাতি ডুবে ধ্বংস হয়ে যায়। হয় না? ওরে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক ওই রকমই এই যে বাঁধ দিয়ে রেখেছেন, 5 বছর 7 বাচ্চা হইতে দেবো না, মায়া বড়ি এই সব খেয়েছেন, আর কত কি করেছেন। হ্যাঁ, তো ওর সাজা, এখন শাস্তি আপনাকে ভোগ করতে হচ্ছে, আপনার বাচ্চাদেরকে ভোগ করতে হচ্ছে। এই জন্য অধিকাংশ এই সব মহিলারা প্রেসারের রোগী, আরও মেলা মেলা রোগ, তাদের রোগের শেষ নেই। আল্লাহর আযাব এগুলো, এই তো দুনিয়ার আযাব, আখিরাত তো আছে। হ্যাঁ, ওই লোককে খুব বুঝাইলাম, আলহামদুলিল্লাহ তখন বুঝে গেল। আর তারপরে বাচ্চা হয়েছে 1-1.5 বছর আগে, হঠাৎ করে ওই বাচ্চাটা নেই, এই বড় হয়ে গেছে, 7-8 বছরের বাচ্চা হয়ে গেছে। আমি এটাই না বলছি, অন্য লোক তো বুঝবে না। আমি যে ওর সাথে কথা বলছি কোন ভাষায়, আপনারা কি আর বুঝবেন যে এইটাই না সে? আপনি কি বুঝবেন? কিন্তু আমাদের প্রাচীন ইতিহাস আছে 8 বছর 10 বছর আগের। আল্লাহু আকবার। জি হ্যাঁ, আমি বললাম যে দেখেন এখন কত সুন্দর ফর্সা, আর কত সুন্দর ছেলেটা একেবারে। আমি বললাম যে এত সুন্দর ছেলে, সুবহানাল্লাহ। আমি একটু ইঙ্গিতই করলাম শুধু। ওই বাচ্চা যদি জানতে পারে, আচ্ছা এই বাচ্চাতে যদি কোনো জানতে পারে যে আমাকে মারার জন্য আমার বাপ মা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু মারতে পারেনি, তাহলে ও বাপকে খেতে দেবে? ও মাকে খেতে দেবে? এক দানা দেবে না, ঠিক না? চিন্তা করেন আপনি এগুলো। সুবহানাল্লাহ। কোন বাচ্চা যদি জানতে পারে আমার বাপ মা আমাকে খুব মারার চেষ্টা করেছে কিন্তু গর্ভপাত করাতে পারেনি, চেষ্টা করেছে, ওষুধ খেয়েছে, নষ্ট করার চেষ্টা করেছে। অনেক মহিলারা গাছ খায়, কি করে, কিন্তু বাচ্চা নষ্ট হয় না, আল্লাহ দিবে, উপায় নেই ওর। হ্যাঁ, জি হ্যাঁ, বিদ্বেষ আর শত্রুতা জন্মে যাবে ছেলের মেয়ের অন্তরে, যে এত বড় জালেম তোর আমাকে দুনিয়া আসতে দিছিলি না, কিয়ামতের দিন ধরবে না? আরে ও না হয় গায়েব জানে না, আল্লাহ তো জানে, সেই দিন ধরিয়ে দেবে যে তোর বাপ মাই কাজ করেছিল, তোকে আসতে দিচ্ছিল না। তখন যদি বিচার চেয়ে নেয় আল্লাহর কাছে, ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, হ্যাঁ, জীবন্ত দাফন করা হয়েছে যেই মেয়েকে, যেই ছেলে, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমার বাপ মা কেন তোমাকে খুন করেছিল, বলো, জবাব দাও। তার মানে তোমার বাপ মা এখন আসামি। ওকে জিজ্ঞাসার মানে কি? যেমন আমরা দুজনকে ডেকে, একজন অপরাধী আর একজন অপরাধ করা হয়েছে, যার পর অপরাধ করেছে, তোমাকে কেন মারলো এই লোক? তা আসল উদ্দেশ্য হচ্ছে একে শাসন করা। কেন মারলো তোমাকে? অল মাজলিস ইজ ইউকাররির হাইয়াতু কিবারিল উলামার কাউন্সিল যখন এই সিদ্ধান্ত পেশ করছে, মা সাবাক, যা অতীতে বর্ণনা করা হইল, ইউসি বে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, যা ওসিয়ত করছে যে হে বাপ মায়েরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া তাসাব্বুত ফি হাযাল আমরি, এবং চিকিৎসকদেরকেও, যারা রিপোর্ট দেবেন মেডিকেল রিপোর্ট, তাদেরকেও ওসিয়ত করছে আল্লাহকে ভয় করার, এবং এই বিষয়ে একটু শান্ত হয়ে আর সুস্থ মেজাজে আপনি সিদ্ধান্ত নেবেন।
আল্লাহর নাফরমানি করবেন না, জুলুম অত্যাচার করবেন না, খুনি হয়ে আল্লাহর সামনে হাজির হবেন না। তাও নিষ্পাপের খুনি, নিষ্পাপ ব্যক্তির খুনি, ছেলে মেয়ের খুনি, হ্যাঁ, মাসুমদের খুনি, যারা দুনিয়ায় আসতে চাই আর আপনি আসতে দিতে চান না। আল্লাহ যেন এইরকম অসৎ লোকদেরকে হেদায়েত দান করেন এবং আমাদেরকে এইসব পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।